ও শুন, গজল গাবো শুনেন। এখানে কারি সাহেব আছে, শিল্পী সাহেব আছে, কিন্তু কারি শিল্পীর উস্তাদ এখানে বসে রয়েছে, আর আমরা খালি ছাত্ররা অনুরোধ করছেন গজল গাওয়ার লেগে। হ্যাঁ, উস্তাদ বলবে না, উস্তাদ বলবে অবশ্যই। এখন কারি আমরাই হান আলহামদুলিল্লাহ, এরপরে এখন তো প্রায় 2000 ছাত্র আলহামদুলিল্লাহ। এত কোরআনের পাখি উনি তৈরি করে ফেলছেন আলহামদুলিল্লাহ। এক সময় ওনার বাস্তব জীবনটা আমি দেখছি, আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের বাস্তব জীবনটা আমি দেখছি। আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এমন এক ঘরে থাকতেন, আমি প্রথমে গিয়ে অবাক হয়ে গেছি, কিন্তু কই থাকে, বেড়া দিয়ে পানি পড়ে, কিন্তু খাবার দেওয়াইছে বিস্পদ। চিন্তা করলাম কেমন কি, তখন বুঝলাম না, উনি যেরকমই হোক না কেন মনটা অনেক বড়। এই বড় মন নিয়ে উনি এখন এমন একটা প্রতিষ্ঠান তৈরি করছে, এতিম কোন ছাত্র থাকলে উনি ফিরে দেন আলহামদুলিল্লাহ। আমি তখন ওনার এই অবস্থাটা দেখা আমি বললাম, আপনি অনেক বড় কাজ করছেন, আপনি যদি এতিম নিতে পারেন তাহলে আমি আমার মাদ্রাসায় এতিম নিব না কেন? আমি আমার মাদ্রাসায় এতিম পড়াবো ফিরি আল্লাহর জন্য। এখন আলহামদুলিল্লাহ ওনার মাদ্রাসায় প্রায় 200 এতিম ফ্রি পড়তেছে এবং ভিআইপি খানা খাচ্ছে, একবারে রাজ প্রাসাদের মধ্যে থাকতেছে আলহামদুলিল্লাহ। এসি আছে, 4-5 বেলা খাবার, সকালে নাস্তা আছে, বিকালেও আছে আলহামদুলিল্লাহ। তো এরকম একজন মানুষের ব্যাপারে ওনাকে অনেকেই অনেক কথা বলে, ওনার সাথে চলে কেন? আমি ওনার সাথে এই জন্যই চলি যে ওনার এমন কিছু গুণ আছে আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের, যে গুণটা সবার কাছে নাই। এখন আপনি যদি আমার সাথে নাই চলেন, শুনছেন খালি লোকটা এরকম। নবীর বিরুদ্ধে আবু জাহেল বলছিল যে রাসূল পাগল, বলে নাই? মানছে পাগল কহ, আর খালি মন্ত্র পড়ে। নবীর কাছে গিয়া দেখলো আল্লাহু আকবার, আগে কোন আল্লাহু আকবার, নবীর কাছে গিয়া দেখলো নবী কোরআন তেলাওয়াত করতেছে, আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল এখন মন্ত্র, হিন্দুদের কোন মন্ত্র ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, বুঝছেন কি ভাষা আমি তো জানি না। তো এদের বেদ গীতা পড়লে বা মন্ত্র পড়লে এটা কোনো ছন্দ আকারে কোনো মিল নাই। কিন্তু নবীর বলতেছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। শেষে খালি কোন অক্ষর, নুন নুন, শেষে কোন অক্ষর। কবিতার মতো মিল আছে না নাই? আল্লাহ সুবহানাহু দিকে তাকান, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها زلزلكم الله أكبر। কাফির বিমানের যে মাত্র দেখলো আল্লাহর কোরআন নবী যে জায়গা থেকে পড়ে ওই জায়গা থেকে মিল আছে। ওয়াতুর ওয়া কিতাবিন মাসতুর ফি রাক্কিন মানশুর ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। الله أكبر।
কিন্তু বাস্তবে তো তা না। আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করে, আর এটা তো ছন্দে ছন্দে মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত কোরআন যেই মাকে দেখলো আল্লাহর কোরআনের তেলাওয়াত এত সুন্দর, শুধু তাই না, নবীর কাছে যাওয়ার পর তাকে দেখে এত সুন্দর চেহারা জীবনে কোনদিন মানুষ দেখে নাই। নবীর চেহারা দেখে আর নবীর কোরআন তেলাওয়াত শুনে কাছে যাওয়ার পরে যারা আগে শুনছে পাগল, মনে করেছে পাগল, এরা কাছে গিয়ে দেখে এর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর হতে পারে না, এর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর হতে পারে না। কে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আমি যদি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করি আর তোমরা যদি আমার বিরোধিতা করবা, নবীর বিরোধিতা করেছিল আবু জাহেল আবু লাহাব, আজকেও কোরআনের ময়দানে কাজ করলে আল্লাহর কোরআন দুনিয়াতে বাস্তবায়নের লক্ষ্যে যখন মানুষ কাজ করে আল্লাহর কোরআন শিখবে। সেই জন্য একটা ছাত্রকে আমি মানুষ করার জন্য, একটা ইতিমকে আমি কষ্ট করলাম একটা ইতিমের জন্য, সেই ইতিমকে কোরআন শিখালাম। আর মানুষ যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয়, বলেন তো মানুষ যদি আমাকে দইরা নিচে টানে, আল্লাহ যদি উপরে টানে, কারটা বাস্তবায়ন হবে? যেরকম কারটা বাস্তবায়ন হবে, আল্লাহটা বাস্তবায়ন হবে। সুতরাং যে কথাটা বলে শেষ করতে চাই, কাইমুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ আব্দুল কাইমুল্লাহ সাহেব, ওনার একটা ইচ্ছা হলো যে উনি কয় হাজার, 1000 ইতিম যেন উনি লালন পালন করে যেন পৃথিবী থেকে যেতে পারে। আল্লাহ কবুল করবেন। আমি আমরা কোনো সংখ্যা টঙ্কা চাই না, 1000 কি আবার।